ইসলাহে বাতেনের প্রয়োজনীয়তা। বয়ান ও খুতবা, দ্বিতীয় খণ্ড, লেখক মাওলানা মোহাম্মদ হিমায়তুদ্দিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়াসআলুনাকা আনির রূহ, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা। فقال النبي صلى الله عليه وسلم: ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। মুসল্লিয়ান ইকরাম, ইসলাম আমাদেরকে যত বিধিবিধান এবং আমল দিয়েছে তা দুই ধরনের। কিছু বিধিবিধান এবং আমলের সম্পর্ক মানুষের জাহেরের সাথে, অর্থাৎ মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গের সাথে, মানুষের ধন সম্পদের সাথে। এগুলোকে বলা হয় জাহেরি বিধিবিধান, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি। আর কিছু বিধিবিধান এবং আমলের সম্পর্ক মানুষের বাতেনের সাথে, অর্থাৎ মানুষের অন্তর বা কলবের সাথে। এগুলোকে বলা হয় বাতেনি বিধিবিধান। যেমন অন্তরে ইখলাস নিয়ে ইবাদত করতে হয়, অন্তরে খোদাভীতি রাখতে হয়, মনের মধ্যে সবর থাকতে হয়। এমনিভাবে মনে অহংকার রাখা নিষেধ, হিংসা বিদ্বেষ রাখা নিষেধ ইত্যাদি। এগুলো কলব বা মনের সাথে সম্পর্কিত বিধিবিধান। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি জাহিরি বিধিবিধান মান্য করা যেমন জরুরি ও গুরুত্বপূর্ণ, অন্তরের সাথে সম্পর্কিত বাতেনি বিধিবিধান মান্য করাও এরকম জরুরি ও গুরুত্বপূর্ণ। বরং এই হিসেবে বাতেনি বিধিবিধান মান্য করা বেশি গুরুত্বপূর্ণ। কারণ বাতেনি বিধিবিধান মান্য না করলে দিল ঠিক হয় না, চিন্তা ফিকির দুরস্ত হয় না। আর দিল ঠিক না হলে নামাজ, রোজা ইত্যাদি জাহেরি আমলও নষ্ট হয়ে যায়। এই হিসেবে বাতেনি বিধিবিধান হলো বুনিয়াদি বিষয়। যেমন একজন মানুষ অনেক ইবাদত করলো, অনেক নামাজ, রোজা, হজ, দান সদকা ইত্যাদি করলো, কিন্তু তার দিল ঠিক নেই, মনের মধ্যে ইখলাস নেই, বরং মনের মধ্যে রিয়া বা মানুষকে দেখানোর চিন্তা থাকলো, মানুষের কাছে সুনাম অর্জন করার চিন্তা থাকলো, তাহলে তার সমস্ত ইবাদত বেকার হয়ে গেল। এসব ইবাদতের কোনো সওয়াব সে পাবে না। কিয়ামতের ময়দানে অনেক বড় বড় ইবাদতকারীকে ডাকা হবে। যেমন একজন বড় মুজাহিদকে ডাকা হবে, যে আল্লাহর রাস্তায় নিজের জীবন বিসর্জন দিয়ে শহীদ হয়েছিল। তাকে ডেকে আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা তুমি আমার জন্য কি করেছিলে? সে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, তোমার জন্য আমার জীবনটা পর্যন্ত বিসর্জন দিয়ে দিয়েছিলাম। আল্লাহ পাক বলবেন, তুমি আমার জন্য জীবন বিসর্জন দাওনি, বরং তুমি এই চিন্তায় জীবন বিসর্জন দিয়েছিলে যে মানুষ তোমাকে বড় বীর বাহাদুর বলবে। দুনিয়াতে এটা বলা হয়ে গেছে, তোমার যা পাওয়ার ছিল দুনিয়াতেই তুমি পেয়ে গেছো, এখন আমার কাছে আর কিছুই পাওয়ার নেই, যাও জাহান্নামে চলে যাও। এরূপ একজন বড় দানশীলকে ডাকা হবে, তাকে জিজ্ঞেস করা হবে, বান্দা আমার জন্য কি করেছিলে? সে বলবে, হে আল্লাহ, আমার রক্ত পানি করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করা সম্পদ তোমার রাস্তায় দান করেছি। আল্লাহ পাক বলবেন, তুমি আমার জন্য করনি, বরং তুমি এই চিন্তায় করেছিলে যে মানুষ তোমাকে দানশীল বলবে, মানুষ তোমাকে প্রশংসা করবে, মানুষ তোমার প্রশংসা করবে। দুনিয়াতে সেটা হয়ে গেছে, তোমার যা পাওয়ার তুমি পেয়ে গেছো, অতএব এখন আমার কাছে আর কিছুই পাওয়ার নেই, যাও জাহান্নামে চলে যাও। দেখা গেল অন্তরে রিয়া থাকার কারণে, অন্তরে ইখলাস না থাকার কারণে তাদের ইবাদত নষ্ট হয়ে গেল। এজন্য ইবাদত করার সাথে ইসলাহে বাতেন তথা অন্তরের অবস্থাকে দুরস্ত করা এবং বাতেনি বিধিবিধান মেনে চলা জরুরি। বরং বুনিয়াদি বিষয় হিসেবে এটা বেশি জরুরি, কারণ অন্তর ঠিক থাকলে ইবাদত ঠিক থাকে, অন্তর নষ্ট হয়ে গেলে ইবাদত নষ্ট হয়ে যায়। বাতেনি বিধিবিধান অর্থাৎ অন্তরের সাথে সম্পর্কিত বিধিবিধান দুই ধরনের। কিছু হলো বর্জনীয়, কিছু হলো অর্জনীয়। বর্জনীয় অর্থাৎ যা বর্জন করা জরুরি, যেমন তাকাব্বুর, রিয়া, হিংসা, বিদ্বেষ, ক্রোধ, দুনিয়ার লোভ, কৃপণতা ইত্যাদি। আর অর্জনীয় অর্থাৎ যা অর্জন করা জরুরি, যেমন ইখলাস, সবর, তাকওয়া বা খোদাভীতি, তাওয়াক্কুল, তাওয়াজু বা বিনয়, আল্লাহর মহাব্বত, জুহুদ বা দুনিয়ার মোহ, ত্যাগ, শকর, উদারতা, বদান্যতা, হায়া বা লজ্জাশীলতা, দয়া, পরায়ণতা ইত্যাদি। আধ্যাত্মিক এইসব বিধিবিধান যে শ্রেণীরই
হোক না কেন, বর্জনীয় শ্রেণীর হোক বা অর্জনীয় শ্রেণীর হোক, সবটাই জরুরি এবং বুনিয়াদি। নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি ইত্যাদির ন্যায় জরুরি। নামাজ রোজা করা যেমন ফরজ এবং তরক করা হারাম, তদ্রূপ ইখলাস, তাকওয়া ইত্যাদি অর্জন করাও ফরজ এবং তাকাব্বুর, রিয়া, হিংসা, বিদ্বেষ ইত্যাদি হারাম। অথচ আমরা এগুলোকে এরকম জরুরি বিষয় মনে করি না। আমরা যে এগুলোকে জরুরি মনে করি না, তার একটা প্রমাণ হলো আমরা নামাজ, রোজা ইত্যাদির মাসাইল জানার জন্য ওলামা ইকরামের কাছে যাই, কিন্তু খুব কম সংখ্যক লোকই আলেমের কাছে এজন্য যেয়ে থাকে যে হুজুর কিভাবে তাকওয়া অর্জন করা যায়, কিভাবে তাকাব্বুর দূর করা যায়, তার পদ্ধতি বলে দিন। যা হোক, আধ্যাত্মিক এইসব বিধিবিধান জরুরি এবং বুনিয়াদি। এর এক একটা বিধান পালন না করলে বহু জাহিরি আমল ক্ষতিগ্রস্ত হয়ে যায়। যেমন পূর্বে বলা হলো, ইখলাস না থাকলে সমস্ত আমল রিয়ায় পরিপূর্ণ হয়ে যায়, সমস্ত আমলের সওয়াব বরবাদ হয়ে যায়। এক অহংকার থাকলে মানুষের এমন পতন ঘটতে পারে যে মানুষ কাফের পর্যন্ত হয়ে যায়। এই অহংকারই ইবলিসের কুফরির মূল কারণ ছিল। ইবলিস আল্লাহর নৈকট্য প্রাপ্ত ছিল, সে ছিল জিন। আল্লাহ পাক তাকে মর্যাদা দিয়ে ফেরেশতাদের ভেতর স্থান দিয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ইবলিসকে হুকুম দিলেন আদমকে সিজদা করো। তখন ইবলিস সিজদা করলো না, তাকে অহংকারে পেয়ে বসলো। আল্লাহ তাআলা বলেছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে সিজদা করতে অস্বীকার করলো আর তার ভিতরে অহংকার এসে গিয়েছিল, ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তার ভিতরে অহংকার এসেছিল যে আমি আগুনের তৈরি, আর আগুনের স্বভাব হলো উপরের দিকে থাকা, আর আদম মাটির তৈরি এবং মাটির স্বভাব হলো নিচের দিকে যাওয়া। তাই আমি আগুনের তৈরি হয়ে আদমকে সিজদা করার জন্য নিচের দিকে যেতে পারি না, আমি উপরে থাকবো, আমি নত হব না। এভাবে অহংকারের কারণে সরাসরি আল্লাহর নির্দেশকে অস্বীকার করায় সে কাফের হয়ে গেল। আল্লাহর হুকুমকে সরাসরি অস্বীকার করলে কেউ মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। ইবলিসেরও তাই হয়েছে। অহংকার মনের সাথে সম্পর্কিত একটা মাত্র বিধান, কিন্তু এত বড় গুরুত্বপূর্ণ বিধান যে এটা বর্জন না করলে, অর্থাৎ অহংকার না ছাড়লে, এটা মানুষকে কাফের পর্যন্ত বানিয়ে দেয়। এই অহংকারের কারণেই অনেকে কোরআন হাদিসের কথা মানতে চায় না, সব কিছু নিজের বুদ্ধি দিয়ে বুঝতে চায়। কোরআন হাদিসের কথার উপরে নিজের বুঝকে বড় মনে করে, আল্লাহর রাসূলের বুঝকে বড় মনে করে না। এটা অহংকার থেকে হয়ে থাকে। অহংকারের কারণে মানুষ অনেক আমল থেকে সরে যায়, তাওয়াজু থেকে সরে যায়, ক্ষমা করা থেকে সরে যায়। এই অহংকারের কারণেই মানুষ অন্যের উপর জুলুম করে, অন্যের গীবত সমালোচনা করে, অন্যকে ক্ষুদ্র ও তুচ্ছ মনে করে, নিজের দোষ ত্রুটির দিকে নজর দেয় না। দেখা গেল অহংকার একটা মাত্র রোগ, কিন্তু এই রোগই বহুভাবে মানুষের পতন ঘটাতে পারে। এভাবে আধ্যাত্মিক এক একটা বিধান পালন না করলে বহু আমল বর্জন হয়ে যায়, বহু গুনাহের পথ খুলে যায়। যেমন তাকওয়া বা খোদাভীতি একটা বিধান। এই তাকওয়া বা খোদাভীতি না থাকলে মানুষ অবলীলায় যে কোনো পাপে জড়িত হয়ে পড়ে। এজন্যই হাদিসে এসেছে, আন আবি যররিন ক্বাল কুলতু ইয়া রাসূলুল্লাহ আওসিনি ক্বালা উসিকা বিতাকওয়াল্লাহ ফাইন্নাহু রাসুল আমরি কুল্লিহি। একদিন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকওয়া অবলম্বন করো, তাকওয়া হলো সমস্ত বিষয়ের মূল। এমনিভাবে লজ্জা রাখা একটা বিধান, এই লজ্জা না থাকলে মানুষ অবলীলায় বহু পাপে জড়িত হয়ে পড়তে পারে। তাই হাদিসে এসেছে, আগের যুগের নবীরাও বলতেন, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। তোমার ভিতর হায়া লজ্জা না থাকলে তুমি যাচ্ছে তাই করে বসবে। ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, তোমার ভিতর হায়া লজ্জা না থাকলে তুমি যাচ্ছে তাই করে বসবে। দেখা গেল আধ্যাত্মিক একটা বিধান অনেক জরুরি, মৌলিক ও বুনিয়াদী বিষয়। তাই ইসলাহে বাতেন বা আধ্যাত্মিক সংশোধন অনেক জরুরি এবং বুনিয়াদী বিষয়। ইসলাহে বাতেন বা আধ্যাত্মিক সংশোধন যে
এরকম মৌলিক বিষয় সেদিকে ইঙ্গিত করে বুখারী শরীফের হাদিসে বলা হয়েছে, আলা ইন্নাফিল জাসাদি মুদগাতান ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। জেনে রেখো, দেহের ভিতরে একটা মাংসখণ্ড আছে, যখন সেটা ঠিক হয়ে যায় গোটা দেহ দুরস্ত হয়ে যায়, অর্থাৎ গোটা দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত আমল দুরস্ত হয়ে যায়। আর যখন সেটা নষ্ট হয়ে যায় তখন গোটা দেহ নষ্ট হয়ে যায়, অর্থাৎ গোটা দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের আমল নষ্ট হয়ে যায়। জেনে রেখো সেটা হলো কলব। এ হাদিসে শুধু ইঙ্গিত নয়, বরং স্পষ্ট বলা হয়েছে কলব নষ্ট হয়ে গেলে অঙ্গ প্রত্যঙ্গের আমল নষ্ট হয়ে যায়, আর আধ্যাত্মিক বিধিবিধান পালন না করলে কলব নষ্ট হয়ে যায়। অতএব আধ্যাত্মিক বিধিবিধান পালন করা অত্যন্ত জরুরি ও বুনিয়াদী বিষয়। কলবকে বাংলায় বলা হয় হৃদয় বা অন্তর, যেটা হার্টের ভিতরে থাকে। এই কলব বা অন্তর কি এবং কেমন তা কোনো ভাষা দিয়ে বোঝানো যায় না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাংসখণ্ড আসলে মাংসখণ্ডটা অন্তর নয়, বরং অন্তর হলো যেটা ওই মাংসখণ্ডের ভিতরে থাকে। আরবিতে বলা হয় রূহ। এই রূহ এমন একটা জিনিস যা মানুষকে বোঝানো সম্ভব নয়। আমাদের অবস্থা হলো, যা দেখা যায় তা আমরা বুঝতে পারি, যা দেখা যায় না তা বুঝতে পারি না। রূহ কেমন তা দেখা যায় না, তাই সঠিকভাবে রূহ এর স্বরূপ বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়। রূহ এমন একটা জিনিস যা মানুষের বোঝার ক্ষমতার বাইরে। রূহ কেমন, তার আকার কি, সাইজ কি, দৈর্ঘ্য কত, প্রস্থে কত, কি দিয়ে গঠিত, এগুলোর কিছুই আমরা জানি না। রূহ সম্পর্কে আমরা যেমন অজ্ঞ, রূহের রোগ কিভাবে হয়, সেই রোগ কিভাবে সারাতে হয় সে সম্পর্কেও আমরা অজ্ঞ। আমাদের স্থূল বুদ্ধি দিয়ে তা বোঝা সম্ভব নয়। মানুষ নিজস্ব মেধা দিয়ে তা বুঝতে পারবে না। যেমন হাদিসে এসেছে, একটা মানুষ যখন একটা পাপ করে তার অন্তরে একটা কালো দাগ পড়তে থাকে। এভাবে পাপ করতে করতে তার অন্তরে কালো দাগ পড়তে পড়তে এক সময় তার গোটা অন্তর সম্পূর্ণ কালিমা আচ্ছন্ন হয়ে যায়। যে অন্তর সঠিকভাবে ভালো মন্দ বিবেচনা করতে পারে না, এ হাদিসে পাপের কারণে অন্তরে যে কালো দাগ পড়ার কথা বলা হয়েছে তা স্থূল বুদ্ধি দিয়ে বোঝা সম্ভব নয়। আরেক হাদিসে বলা হয়েছে, সকালাতুল কলবি যিকরুল্লাহ, অন্তরের জং দূর করার রেত হলো আল্লাহর জিকির। রেত দ্বারা যেমন লোহার জং দূর করা হয়, তদ্রূপ অন্তরে জং পড়লে, অর্থাৎ গুনাহের কালো দাগ পড়লে সেই জং দূর করার উপায় হলো জিকির। লোহার জং দূর করতে হলে রেত দিয়ে ঘষতে হয়, অন্তরের জং দূর করতে হলে অন্তরের উপর বারবার জিকির চালাতে হবে। জিকিরের ঘর্ষণে অন্তরের জং দূর হয়ে যাবে। এ হাদিসে জিকির দ্বারা অন্তরের জং দূর হওয়ার যে কথা বলা হয়েছে সেটাও স্থূল বুদ্ধিতে ধরা পড়ে না। কোরআনের এক আয়াতে বলা হয়েছে, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির দ্বারা অন্তরের প্রশান্তি আসে, টেনশন দূর হয়ে যায়। এখানেও জিকির দ্বারা কিভাবে টেনশন দূর হবে তাও আমরা স্থূল বুদ্ধিতে বুঝতে পারবো না। এভাবে অন্তরের কোনো বিষয়ই স্থূল বুদ্ধি দিয়ে বোঝা সম্ভব নয়। কোরআন হাদিসে যা বলা হয়েছে তা বিশ্বাস করতে হবে। দুনিয়ার কেউ আত্মা সম্বন্ধে সঠিকভাবে কিছু বলতে পারবে না, কারণ আত্মা কি এবং কেমন তাই কেউ বলতে পারে না। আত্মার রোগগুলো কি কি ও কেমন এবং তার প্রতিষেধক কি তাও কেউ বলতে পারবে না। এসব ব্যাপারে কোরআন হাদিসে যা বলা হয়েছে তা বিশ্বাস করা ছাড়া আর কোনো পথ নেই। কোরআন হাদিসে আত্মার স্বরূপ সম্পর্কে কাউকে কিছু জানানো হয়নি, তবে আত্মার বিভিন্ন অবস্থা, আত্মার বিভিন্ন রোগ ও প্রতিকার ব্যবস্থা সম্পর্কে বলা হয়েছে। কাজেই রুহানি চিকিৎসা এবং আধ্যাত্মিক সংশোধন সম্পর্কে নিজস্ব চিন্তা ভাবনা থেকে কেউ কোনো ব্যবস্থা উদ্ভাবন করতে পারবে না, বরং এ ব্যাপারে কোরআন হাদিসে যা বলে দেওয়া হয়েছে তাই মানতে হবে। আত্মার স্বরূপ কি তা কাউকে বলা হয়নি, এ কারণে যে মানুষ তা বুঝতে পারবে না। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কেউ বলতে পারেনি আত্মার স্বরূপ কি, এবং ভবিষ্যতেও কেউ তা বলতে পারবে না।
এ কথাটা কোরআনেও বলা হয়েছে, অন্যান্য আসমানি কিতাবে বলে দেওয়া হয়েছিল যে রূহ কি জিনিস তা কেউ বলতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় তার মিশন নিয়ে অগ্রসর হচ্ছিলেন, তখন মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে ব্যর্থ করার কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছিল না। যে পদ্ধতি গ্রহণ করছিল তা দ্বারা এই মিশনকে ঠেকানো যাচ্ছিল না। অবশেষে একবার তারা নিজেরা পরামর্শ করলো যে ইহুদিদের মধ্যে অনেক পণ্ডিত আছে তারা আসমানি কিতাব সম্পর্কে অনেক জ্ঞান রাখে, চলো আমরা তাদের কাছে যাই, যে তাদের কাছ থেকে মুহাম্মদের মিশনকে কিভাবে ব্যর্থ করা যায় তার একটা শলা পরামর্শ নিয়ে আসি। পরিকল্পনা মোতাবেক কয়েকজন বিশিষ্ট মুশরিক নেতা মদিনার ইহুদিদের কাছে যে বলল, আপনারা আমাদেরকে মুহাম্মদকে ঠেকানোর কৌশল শিখিয়ে দিন। তারা শিখিয়ে দিল যে তোমরা মুহাম্মদকে 3টা বিষয়ে প্রশ্ন করবে। রূহ, 1 নম্বর হলো রূহ, 2 নম্বর হলো আসহাবে কাহাফ ও যুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করবে। রূহ সম্পর্কে প্রশ্ন করবে, রূহ কী জিনিস? যদি মুহাম্মদ রূহের কোনো ব্যাখ্যা দেয় তাহলে বুঝবে সে মিথ্যুক, কারণ আমাদের আসমানি কিতাবে আছে রূহ এর স্বরূপ আল্লাহ ছাড়া আর কারো জানা নেই। কাজী মুহাম্মদ নিজের রূহের স্বরূপ সম্পর্কে কিছু বললে প্রমাণ হবে যে সে আল্লাহর পক্ষ থেকে বলে না, বরং সে নিজের পক্ষ থেকে বলে। অতএব নবী নয়, সে মিথ্যুক। আর মুহাম্মদ যেহেতু কারো থেকে কোনো বিদ্যা শিক্ষা গ্রহণ করেনি, তাই তোমরা তার কাছে অতীতের 2টো ইতিহাস সম্পর্কে জিজ্ঞেস করবে। একটা হলো আসহাবে কাহাফ কারা ছিল, আরেকটা হলো যুলকারনাইন কে ছিল। মুহাম্মদ যদি এই 2টো ঘটনা সম্পর্কে সঠিক বর্ণনা দিতে পারে তাহলে বোঝা যাবে সে নবী, কারণ সে কারো থেকে কিছু শিক্ষা করেনি। তা সত্ত্বেও সঠিক বলতে পারলে বোঝা যাবে সে আল্লাহর থেকে জেনে বলেছে। আর যদি সঠিকভাবে বলতে না পারে তাহলে প্রমাণ হবে সে আল্লাহর পক্ষ থেকে জেনে বলে না। যা হোক, তারা এভাবে 3টা প্রশ্ন শিখিয়ে দিল। মুশরিক নেতারা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই 3টা প্রশ্ন করলো। প্রথম প্রশ্ন সম্পর্কে কোরআনে কারিমে বলা হয়েছে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তারা তোমাকে রূহ সম্পর্কে, আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে, তুমি বলে দাও রূহ বা আত্মা হলো রবের নির্দেশে পরিচালিত একটা বিষয়, তোমাদেরকে জ্ঞান খুবই কম দেওয়া হয়েছে। এই শেষ কথাটা তোমাদেরকে জ্ঞান খুবই কম দেওয়া হয়েছে, এ কথাটা বলে ইঙ্গিত করা হয়েছে যে রূহের আসল স্বরূপ কি তা তোমরা বুঝতে পারবে না, কারণ তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে খুবই কম। এই স্বল্প জ্ঞান দিয়ে রূহের স্বরূপ বোঝা সম্ভব নয়। এই জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূহ সম্পর্কে নিজের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেননি। রূহের স্বরূপ কি তার ব্যাখ্যা না দিয়ে বলেছেন এটা আল্লাহর নির্দেশে ঘটিত একটা বিষয়, যা মানুষের ধারণ ক্ষমতার বাইরে, যা মানুষের বোধ ক্ষমতার বাইরে, যার স্বরূপ কেউ বুঝতে পারবে না। তাদের দ্বিতীয় প্রশ্ন ছিল আসহাবে কাহাফ সম্পর্কে। আসহাবে কাহাফ সম্পর্কিত প্রশ্নের জবাবে কোরআনে বিস্তারিত বিবরণ নাজিল হয়েছে। আসহাবে কাহাফ কথাটার অর্থ হলো গুহাবাসী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 270 বছর পূর্বে, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 200 বছর পরের ঘটনা। তখন একজন সম্রাট ছিল দাকিয়ানুস। সে তার প্রজাদেরকে মূর্তি পূজা করতে বাধ্য করত। তখন কয়েকজন যুবক তাদের ঈমানকে রক্ষা করার জন্য সংকল্প করল যে আমরা এই বাদশাহর এলাকা ছেড়ে অন্য কোথাও গিয়ে আত্মগোপন করব, যেখানে বাদশাহ আমাদেরকে খুঁজে না পায়। তাহলে আমরা তাওহীদের উপরে তথা একত্ববাদের উপরে টিকে থাকতে পারবো। আমরা মূর্তি পূজা করতে চাই না। সংকল্প অনুসারে 7 জন যুবক সাথে একটা কুকুর নিয়ে একটা গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিল। তারা গুহায় যেয়ে ঘুমিয়ে পড়ল। কোরআন শরীফের বর্ণনা মতে তাদেরকে দেখলে মনে হতো জাগ্রত, কিন্তু আসলে তারা ঘুমন্ত। তারা মাঝে মধ্যে পাশ ফেরাতো, এপাশ ওপাশ করত। গুহার মুখে ছিল বিভৎস আকারের কুকুরটা, যাতে কেউ দেখলে ভিতরে ঢুকতে সাহস না পায়। এভাবে 250 বছর চলে গেল। 250 বছর পরে তারা জাগ্রত হলো। এই জাগ্রত হওয়ার ঘটনা ঘটে সম্রাট বাইদুশিস এর আমলে। এটা কোন এলাকার ঘটনা
তা নিয়ে মতভেদ আছে। অধিকাংশ মুফাসসিরিন ইকরাম বলেছেন এটা তুরস্কের ইজমির শহরের পাশে আফসুস নগরীর ঘটনা। 250 বছর পরে তারা জাগ্রত হলো। ক্ষুধা টের পেয়ে তাদের একজন বাজার করতে বাইরে আসলো। পকেট থেকে মুদ্রা বের করতেই ধরা পড়ে গেল। লোকেরা দেখলো যে শত শত বছর আগের মুদ্রা। বিষয়টা নিয়ে হইচই পড়ে গেল। অবশেষে সম্রাটকে জানানো হলো। সম্রাট লোকজন সহ গুহা দেখতে আসলো। তারা গুহার ভিতরে ঢুকতেই আসহাবে কাহাফের সকলের মৃত্যু হয়ে গেল। এ হলো আসহাবে কাহাফের মোটামুটি ঘটনা। এই ঘটনা দ্বারা আল্লাহ পাক দেখিয়েছেন যে যিনি 250 বছর পর ঘুমন্ত মানুষকে জাগ্রত করতে পারেন, তিনি মৃত্যুর পর আবার মানুষকে উঠাতে সক্ষম। কোরআন শরীফে মৃতকে জীবিত করারও অনেকগুলো ঘটনা বয়ান করা হয়েছে। এসব ঘটনার মাধ্যমে দেখানো হয়েছে যে আল্লাহ পাক মৃতকে জীবিত করতে সক্ষম। তার মধ্যে একটা ঘটনা হলো হযরত উযায়ের আলাইহিস সালামের ঘটনা। তিনি শাম দেশে বাইতুল মুকাদ্দাস এলাকায় ছিলেন। তিনি আল্লাহর কাছে আবেদন জানিয়েছিলেন যে হে আল্লাহ, তুমি কিভাবে মৃতকে জিন্দা করো তা আমাকে দেখাও। তখন তিনি একটা গাধার উপরে সওয়ার ছিলেন। ওই গাধার সাথে খাদ্য খাবারও ছিল। আল্লাহ পাকের হুকুমে সাথে সাথে উযায়ের আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। 100 বছর পর আবার আল্লাহ তাকে জিন্দা করলেন। তার জিন্দা হওয়ার পর আল্লাহ পাক তার গাধাটাকে জিন্দা হওয়ার হুকুম দিলেন। তখন মরে পচে মাটি হয়ে যাওয়া গাধার হাড়গুলো একে একে জুড়ে গেল। তার উপর মাংস লেগে গেল, চামড়া লেগে গেল, আবার জিন্দা হয়ে গেল। আল্লাহ পাক দেখালেন এভাবে আমি মৃতকে জিন্দা করি। আরেকটা ঘটনা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। তিনি আল্লাহর কাছে আবেদন করেছিলেন, হে আল্লাহ, কিভাবে তুমি মৃতকে জিন্দা করো তা আমাকে দেখাও। আল্লাহ তাআলা বললেন, তুমি 4টা পাখি নাও। তিনি 4টা পাখি নিলেন, একটা কবুতর, একটা মোরগ, একটা ময়ূর এবং একটা কাক। একটা কবুতর, একটা মোরগ, একটা ময়ূর এবং একটা কাক। এই 4টা পাখি নিলেন। আল্লাহ পাক বললেন, সবগুলোকে জবাই করো। জবাই করে এই সবগুলোর মাংস একসাথে মিলাও। সেই মিশ্রিত মাংসকে 4টা ভাগ করে 4টা পাহাড়ের উপরে রেখে দাও। তারপর এক একটা পাখির নাম ধরে ডাক দাও। তিনি তাই করলেন। যেটা নাম ধরে ডাক দেওয়া হলো রক্ত, মাংস, হাড়, পর্বত, পাখা ইত্যাদি অংশগুলো দৌড়ে আসতে থাকলো। এসে এসে জুড়ে আবার জিন্দা হয়ে গেল। এভাবে আল্লাহ পাক দেখিয়েছেন মানুষ মরে মাটি হয়ে যাক, ছিন্ন ভিন্ন হয়ে যাক, ইন্দিরা গন্ধির মতো জ্বালিয়ে সেই ছাই হিমালয়ের উপর থেকে উড়িয়ে দেয়া হোক। এর খণ্ডগুলো কোনো না কোনোভাবে যেখানেই থাকবে আল্লাহ পাক যখন ডাক দিবেন, দ্বিতীয় সিংহায় ফুঁক দেওয়ার মাধ্যমে এই ডাক দেয়া হবে, তখন প্রত্যেকের অংশগুলো জুড়ে জুড়ে আবার জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা হলো হযরত মুসা আলাইহিস সালামের সময়কার একটা ঘটনা। তখন এক ব্যক্তিকে হত্যা করা হয়েছিল। হত্যাকারীকে তা জানা যাচ্ছিল না। হযরত মুসা আলাইহিস সালামের কাছে তারা আসলো যে আমরা হত্যাকারীকে তা জানতে চাই। আল্লাহর নির্দেশে হযরত মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, একটা গাভী জবাই করো। সেই গাভীর যে কোনো একটা অংশ দিয়ে ওই মুর্দার গায়ে স্পর্শ করা মাত্রই ওই মুর্দা জিন্দা হয়ে বলে দিবে কে তাকে হত্যা করেছে। শেষ পর্যন্ত তাই হয়েছিল। মুর্দা জিন্দা হয়ে বলেছিল, আমার সম্পদের লোভে আমার ভাতিজা আমাকে হত্যা করেছে। ভাতিজা ছাড়া আর কোনো ওয়ারিস ছিল না। ভাতিজা ভেবেছিল চাচা কোন কালে কবে মরবে, এতদিন অপেক্ষা করা তার সহ হচ্ছিল না, তাই তাকে হত্যা করে তাড়াতাড়ি সম্পদ হাতানোর চিন্তা করেছিল। যাও কোরআন শরীফে এসব ঘটনা বর্ণনা করে দেখানো হয়েছে যে আল্লাহ পাক মুর্দাকে জিন্দা করতে সক্ষম। আসহাবে কাহাফের ঘটনায়ও এটাই দেখানো হয়েছে। তারা তৃতীয় প্রশ্ন করেছিল যুলকারনাইন সম্পর্কে। এ সম্পর্কেও কোরআন শরীফে সুদীর্ঘ বর্ণনা পেশ করা হয়েছে। এভাবে মুশরিকদের 3টি প্রশ্নেরই জবাব দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম প্রশ্ন ছিল রূহ সম্পর্কিত। এ প্রশ্নের জবাবে বলা হয়েছে যে আল্লাহ ছাড়া রূহের স্বরূপ কেউ বলতে পারবে না। রূহ আল্লাহর নির্দেশে পরিচালিত একটা জিনিস, যার স্বরূপ কেউ বুঝতে সক্ষম নয়। তাই রূহ বা আত্মার রোগ ব্যাধি কী কী, এসব রোগের সংশোধন কিভাবে হবে তাও মানুষ নিজের বুদ্ধি বিবেক থেকে বের করতে পারবে না।
এ ব্যাপারে কোরআন হাদিসে যা বলে দেওয়া হয়েছে সেটাই মেনে নিতে হবে এবং সেটাই করতে হবে। ইনশাআল্লাহ আগামী জুমায় আধ্যাত্মিক সংশোধন বা ইসলাহি বাতিনের তরিকা ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা করার, শোনার ও মানার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।